আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোদেলা প্রাঙ্গণে আপনাদের স্বাগতম। আশা করি আজকে সারা দিন আপনাদের ভালো কেটেছে। এখন সন্ধ্যা, চলুন সন্ধ্যার সময় আমরা একটু ভিন্নধর্মী চা তৈরি করি। ভিউয়ার্স, রোদেলা প্রাঙ্গণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ভিউয়ার্স, শাহি চা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, এই কাপের 4 কাপ নিয়েছি দুধ, নিয়েছি পানি, চিনি, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, লবঙ্গ, দারুচিনি, তিল, গুঁড়া দুধ, চা তো অবশ্যই নিতে হবে। আরও নিয়েছি দারুচিনি, সাদা গোলমরিচ, আর নিয়েছি তেজপাতা একটা অংশ। চলুন আমরা একসঙ্গে সব উপকরণগুলো দেখে নিই আর এই মজাদার রেসিপিটি আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন। ভিউয়ার্স, আমরা এই যে 1 কাপ পানি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে। এই চামচের 5 চামচ দিয়েছি চিনি। এবার আমরা ক্যারামেল তৈরি করব। চিনি গলে একটু লালচে কালার ধারণ করেছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কালচে রং যেন না আসে, তাহলে চাটা কালার সুন্দর হবে না। দেখুন, ক্যারামেল তৈরি যে কালারটা আস্তে আস্তে সেই কালারটা চলে এসছে, একেবারে শুকিয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচ কিছুতেই উচ্চ তাপমাত্রায় দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। কালার আস্তে আস্তে আরও সুন্দর চমৎকার একটা কালার বের হচ্ছে, চকলেট কালার, আস্তে আস্তে চকলেট কালার। দেখুন কাছ থেকে আরও কালারটা আরও ডিপ করতে হবে, পানি শুকিয়ে যাবে, কালারটা আরও ডিপ হবে। চিনি গলে চকলেট কালার রং ধারণ করে ক্যারামেল তৈরির পথে এখন আছে। এই সময় বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, উচ্চ তাপমাত্রায় রান্না করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে। দেখুন, দারুণ সুগন্ধ বের হয়েছে। দেখুন কালারটা
এখন এর মধ্যে দিয়ে দেব 4 কাপ দুধ। অনবরত নাড়ব। দেখুন দুধের কালার কত চমৎকার কালার একটা এসেছে। ভিউয়ার্স দেখুন দুধ আর বলক উঠে গেছে দুধে। এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম গুঁড়া, তেজপাতার একটা অংশ, আর দিচ্ছি দারুচিনি। দিচ্ছি কিশমিশ কুচি। শাহি চা রেসিপিটি তৈরি করতে আরও দিব দেখুন সাদা গোলমরিচ। দিচ্ছি 3টা লবঙ্গ, দিচ্ছি এলাচ 5টা, খুব ভালোভাবে বরফ তুলব যেন সব মশলার নির্যাস বের হয়ে যায়, বের হয়ে দুধের সঙ্গে মিশে যায়। ভিউয়ার্স আমরা তৈরি করছি শাহি চা, মজাদার একটি চা। চায়ে বলক উঠে গিয়েছে দুধে। এবার দিয়ে দিব চা। 3 কাপ চা তৈরি করব আমি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ, 4, 5 চা চামচ চা আমি দিলাম। দেখি কালার কেমন আসে। প্রয়োজনে আরও অ্যাড করব চা।
চায়ে রং ছাড়তে শুরু করেছে। তবে ভিউয়ার্স, এখানে আমি পুরো চা একসঙ্গে দিব না, কিছু চা রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। চায়ের একটা কাঁচা চমৎকার মজাদার ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা তৈরি করার জন্য আমি একেবারে পরে আমি চা ব্যবহার করব, সেই জন্য কিছু চা আমি রেখে দিয়েছি। দেখুন চায়ের রং ছাড়তে শুরু করেছে। দেখুন ভিউয়ার্স, চায়ের কালার। চায়ের কাঁচা ফ্লেভারটা আনার জন্য আমি আবার একটু চা দিয়ে দিব, কিন্তু এটা বলক তুলব না। এইখানে আমি বরফ তুলব না, দিয়ে দিলাম কাঁচা চা। তারপর দিচ্ছি গুঁড়া দুধ, 2 চামচের 2 চামচ দিলাম গুঁড়া দুধ। কিছুক্ষণের জন্য চুলায় একটু দমে থাক রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। ভিউয়ার্স, শাহি চাটা একটু দমে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে দেখব। দেখুন চায়ের কালারটা চমৎকার এসেছে। এবার চাটা ছাঁকবো এবং পরিবেশন করব। ভিউয়ার্স, আমরা ছেঁকে নিয়েছি শাহি চা। দেখুন 3 ধরনের কাপে আমরা পরিবেশন করেছি। আর এখানে রেখে দিয়েছি তিল। এখন আমি সব কাপে একটু করে তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল দেওয়ার ফলে এটা যেমন সুন্দর দেখাচ্ছে, টেস্টিও হবে, সেরকমই সুন্দর ও দৃষ্টিনন্দন। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ও সুস্বাদু রেসিপি, চায়ের রেসিপি শাহি চা। আজকে এখানেই বিদায়। আশা করি দেখা হবে অন্য কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সারাটা দিন কাটুক মঙ্গলময়।